জাতপাত মানি না মহারাজ, আর কখনো মানব না। যে সবাইকে ভালোবাসতে পারে মহারাজ, সেই হয় বড় জাতের মানুষ। মলুয়া, যাওয়ার পথে দেখলাম কিছু পেয়াদা ছোটাছুটি করছে। শুনলাম যুবরাজের বউ বাছাই সভা আছে কাল। যুবরাজের বউ বাছাই সভা? সূর্য, সূর্যর সাথে আমার কিছু কথা আছে। প্রসাদ। আজ কি পুজো বড় মা? রাস পূর্ণিমা। আর তার চেয়েও বড় কথা, আজ রাজপরিবারে এমন একটা শুভ দিন। বড় মা, আজ কি আছে? এই রাজ্যের রীতি, যুবরাজরা কখনো অন্য রাজ্যে যায় না তাদের বিবাহের জন্যে। অন্য রাজ্যের রাজারা তাদের রাজকন্যাদের নিয়ে এই রাজ্যে আসেন। আজ পাঁচটা দেশের রাজা আসছেন তাদের রাজকন্যাদের সাথে নিয়ে, আর তাদের সাথে আসছেন এই রাজ্যের সমস্ত অভিজাত মানুষরা তাদের কন্যাদের সাথে নিয়ে। কেন? কেন? কারণ আমার ছোট্ট সূর্য যে এখন বড় হয়ে গেছে, বিবাহযোগ্য হয়েছে, এদের মধ্যে থেকেই তোমাকে তোমার স্বপ্নের রাজকন্যাকে যে বেছে নিতে হবে। কিন্তু সেটা যে আমি মন থেকে মেনে নিতে পারছি না বড় মা। এ কেমন কথা সূর্য? তুমি এখন বড় হয়েছো, ভালো মন্দ বিচার বোধ হয়েছে তোমার। কিন্তু সেটা যদি এই রাজপরিবারে সবাই বিশ্বাস করত, তাহলে এরকম ভাবে আমাকে হাসির পাত্র হয়ে পাত্রে নির্বাচন করতে হতো না। এ তুমি কি বলছো সূর্য? হাসির পাত্র হবে কেন? এটা তো এই রাজপরিবারের ঐতিহ্য। সত্যি আমারই ভুল ছিল, আমার সূর্য এখনো বড় হয়নি। এই রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী তো আমার বাবা পাত্রে নির্বাচনে গিয়েছিলেন, একবার নয়, তিনবার। তুমি কি চাও সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি হোক? এ বাবা, আগে একটা চোখ বন্ধ কর, তারপর রিসালাটা দেখ। যখন শুধু রিসালাটা দেখতে পাবি, আশপাশটা খালি হয়ে যাবে, তখন তীরটা ছেড়ে দে, ঠিক রিসালায় লাগবে।
তোকে সেনাপতি হতে হবে মলুয়া। সেনাপতিটা হবে মুলুয়া, সেনাপতিটা কোনো ছেলেই হবে। তীরটা ঠিক মতন চালাতে পারে না, ও সেনাপতি হবে? মলুয়া, তুই এই বেদে সেনাপতি হয়ে এই সকলকে নিয়ে তুই তোর মায়ের মরার বদলা নিবি মলুয়া। তুই পারবি মলুয়া, তুই পারবি। পারবি মলুয়া, তোকে পারতেই হবে মলুয়া। মার মলুয়া, মার। উড়াজার মাথাটাকে মার। আমি জানতাম মলুয়া তুই পারবি। অনেকটা হয়েছে, আরো অনেকটা লড়তে হবে মলুয়া। এমন ভাবে লড়তে হবে যাতে এই বেদেদের তুই সেনাপতি হতে পারিস। সেনাপতিটু কে হবে সেটা টুলুং দিঘির মাঠেই দেখাটু যাবে। ওখানে অস্ত্র খেলায় যেই জিতবে সেই সেনাপতিটু হবে। সেনাপতিটা হবে মলুয়াই, উছার আর কেউ লয়। আর সেনাপতিটু হইয়ে আমুর প্রথম কাজটু আমু জানি। আজকে রাজার বাড়িতে ও যুবরাজটুর বউ বাছাই সভাটু আছে। ওখানে গিয়ে ও যুবরাজটুকে আমু তুলেটু আইনব। তাতে কি হবে? তাতে ওরা বুঝবে যে আমুদেরও কম শক্তি লাই। শুরুতে এত বড় কাষ্ট করাটা কি ঠিক হবে? তোরা ভয়টু পাস, তাই এ কথা বলিস। আমু পাইলা। মলুয়া, কাজটা কিন্তু সত্যি ভারী হয়ে যাবে মলুয়া। লারে বাপ, শুরুতেই ভারী কাজটু করলে তবে ওরা ভয় পাবে রে বাপ। কিন্তু বাপ, আমার বড্ড খিদে পেয়েছে রে। তো তুই ঘর যাবি লাই, এখানেই অস্ত্র চালাবি। আমি তোর জন্য খাবার আনছি। চালা চালা। সবের সাথে কথা বলে মলুয়া সুন্দরী, রূপে গুণে মলুয়া সবার মন করেছে চুরি। দেখে নিস মলুয়া, তুই সেনাপতি হবি। তোমাদের সঙ্গে আজ কথা আছে। আজ এখানে বিশেষ অনুষ্ঠান, আর সেখানে উৎসবার দায়িত্ব তোমার। সে আয়োজন কত দূর? সব আয়োজন হয়ে গেছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। বাহ, বেশ। রানী কাঞ্চনমালা। মহারাজ, রাজকুমার সূর্য প্রস্তুত?
হ্যাঁ মহারাজ, যুবরাজ নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এমনিতেও প্রস্তুত, কিন্তু কিন্তু মানসিকভাবে এই বিবাহের জন্য ও একেবারেই প্রস্তুত নয় মহারাজ। প্রস্তুত নয়? প্রস্তুত হতে হবে। আগে মহারাজ, যুবরাজ বোধহয় দোলাচলে রয়েছে। দোলাচলে থাকলে হবে না, দোলাচলে থাকলে হবে না। সূর্য বংশের পরম্পরা অনুযায়ী রাজকুমার এখন বিবাহযোগ্য। এখনই তাকে বিয়ে করতে হবে। প্রয়োজনে আমি কতটা রূঢ় হতে পারি সেটা সকলের তোমাদের জানা। তুমি রাজকুমারের মা, খুশি মনে তাকে প্রস্তুত করানোর দায়িত্ব তোমার। আর সে দায়িত্ব যদি তুমি পালন না করতে পারো, অখুশি মনে তাকে কিভাবে রাজি করানো যায় সে প্রথাও আমার জানা আছে। শুধু তাই নয়, তোমাদের তিনজনকে আরো একটা কথা বলার আছে। তোমরা গিয়ে সূর্যকে বুঝিয়ে দাও সে যেন সমুদ্রগড়ের রাজা বিশালের কন্যা উর্মিমালাকেই নির্বাচন করে। কিন্তু মহারাজ, তাহলে এত দেশের রাজকন্যাকে ডেকে প্রয়োজন আছে, তা না হলে সকলে ভাববে আমি আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিবাহ দিচ্ছি। কিন্তু সূর্য যদি তাকে নির্বাচন না করে মহারাজ? করতে হবে। এক্ষেত্রে আমি কোনো না শুনতে চাই না। মহারাজ, আমার মনে হয় এই অনিচ্ছার পেছনে যুবরাজের শুধুমাত্র ছেলে মানুষই নেই। কি বলতে চাইছো তুমি? আমার মনে হয় ছেলেবেলার সেই স্মৃতি যুবরাজ হয়তো এখনো ভুলতে পারেনি। নেই, আজ অব্দি কেউ কখনো ওর সামনে এই কথা উত্থাপন করেনি। সমস্ত কিছু ভুলে গেছে, সমস্ত কিছু, কিচ্ছু মনে নেই ওর। আর যদি কেউ কোনোদিন ভুলেও তাকে এই কথাটা মনে করিয়ে দেয়, তাহলে আমি আগেও বলেছি, আবারও বলছি, তার আমি গর্দান নেব। মনে তো আমি করবই মহারাজ, দাদা বলেছে ওটাই একমাত্র উপায় দিনের সূর্যকে সরিয়ে রাতের চাঁদকে সিংহাসনে বসানোর। বাবা, বাবা, আমাকে একটা তলোয়ার দেবে? নিশ্চয়ই, তবে এখন আগে বড় হও, তারপর। এখন তোমার দাদা যুবরাজ, তোমার বাবার পরে তোমার দাদা রাজা হবে, তারপর তুমি। তখন তোমার হাতে তরোয়াল থাকবে, তোমার পেয়াদাদের হাতে তরোয়াল। চাঁদ, শোনা, তোমার খিদে পেয়েছে না? খাবে তো? চলো, খাবে, চলো। আমার যা বলার বলা হয়ে গেছে, যাও গিয়ে সূর্যকে প্রস্তুত হতে বলো।
ভূষণ্ডেশ্বরা গণ্ডিং অষ্টক্ষরা গিরিপদ্মগস্কত্তরা ঈতগচ্ছন্দ রে পত্নী কুলিককশি আগচ্ছস্কহম হরিগষ্টম। দাদা গো, বোন আয়, বোন আয়। কি ভাগনা? হ্যাঁ রে, এ কি বোন, তোর মুখে অমন বিরক্তির ছাপ কেন? সবই তো জানো, নতুন করে কি আর বলবো? কিসের বিরক্তি? বিরক্তির কারণ যদি নতুন হয় তাহলে বলাটাই বাঞ্ছনীয়। নতুন আর কি, নতুন আর কি? চাঁদের দাদা যুবরাজ, তারপর চাঁদ। যুবরাজ অস্ত্র শিক্ষায় যাবে, তার জন্য আহারের ব্যবস্থা। বেড়াতে যাবে, তার জন্য পাহাড়ের ব্যবস্থা। ঘুমোতে যাবে, তার জন্য পাখার ব্যবস্থা। যুবরাজ 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 শুনলে আমার রাগ হয়, ভাল লাগে না একদম। রাজবাড়ির ছোট ছেলে হয়ে জন্মানোই বালাই তোর স্বামী এ রাজ্যের মহারাজ, এই বংশের কনিষ্ঠ সন্তান, তবু তার মাথায় মুকুট। সে তো ভাসুর ঠাকুরের পরম অবস্থা বলে। তোর ভাসুর ঠাকুরের অবস্থা যে সূর্যর হতে পারে না, তুই কেন ধরে নিচ্ছিস বোন? দাদা গো, এই সূর্যই তো যুবরাজ। আরে সে আর কদিন রে, সে আর কটা দিন। আর তাছাড়া তোর যদি ওই যুবরাজ কথাটাতে এত আপত্তি থাকে, তাহলে সেটা সূর্যর ঘাড় থেকে তুলে আর একজনের শিরস্ত্রাণ করে দে। তবেই যে প্রাণ জুড়বে। দাদা গো, সেটাই তো আমি চাই। আমি চাই ওই সূর্যের ঘাট থেকে ওই নামটা সরে যাক। মা, দাদা রাজা হবে না? চাঁদ, চুপ কর বাবা, চুপ কর। আর একটু সবুর কর বোন, তারপরে দেখবি তোর রক্তই রাজ সিংহাসনে বসবে। তোর রক্তই রাজা হবে রে বোন, হয় তোর ছেলে নয় তোর দাদা। দাদা গো, এবার কি করতে হবে বলো তো? রাজপুত্রকে মনে করাবার চেষ্টা করা দরকার যে কালাচাঁদের মন্দিরে কি হয়েছিল সেদিন, তাহলেই কেল্লা ফতেহ। সূর্য, বাড়িতে আজ এত বড় উৎসব, তবু তবু তোর মুখ ভার কেন? আমি তোর মা সূর্য, তুই কিন্তু আমার কাছে কোনো কথা লুকোতে পারবি না। কি এমন হলো যে মুখ এত ভার? আমি এই বিয়েতে রাজি নই মা। কি হলো মা, কিছু বলছো না যে? এ তুই কেমন কথা বলছিস সূর্য? নিজের বাবা মায়ের প্রতি, এই রাজ্যের প্রতি তোর কি কোনো দায় দায়িত্ব নেই? সব জীবনের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে একটা মেয়ের জীবন কেন নষ্ট করব মা? নষ্ট? তোর সাথে বিয়ে হলে সেটা যে কোনো মেয়ের কাছে পরম সৌভাগ্যের। সে যে কোনো রাজকন্যাই হোক না কেন, আমার সূর্যকে দেখলে
এক দেখাতেই পছন্দ করবে, সে আমার জানা আছে। আর এটাই এই রাজ্যের নীতি। কারোর বানানো রীতি? আমার পছন্দ নয় এই রীতি। জোর করে কখনো কিচ্ছু করা যায় না মা। আমার নিয়তিতে যা আছে তাই হবে। যখন হওয়ার তখনই হবে। নিয়তি কেউ খণ্ডাতে পারে না মা। ওকে মারবে না, ও আমার বউ। কি হয়েছে মা? কিছু বলছো না যে? মেজদি, তুমি এখানে? জানো সে কখন থেকে তোমাকে খুঁজে মরছি। তা মা ছেলের কি গপ্প হচ্ছিল শুনি? কি ছোট, আমি সূর্যকে প্রস্তুত হতে বলছি। হ্যাঁ, সে তো হতেই হবে, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল এই যে 5 রাজ্যের রাজকন্যা ছাড়াও সূর্য তো অন্য কাউকে পছন্দ হতেই পারে। না, আরে এমনি ভাবছিলাম হতেই তো পারে, ওর যা বয়স। না হওয়া তো অস্বাভাবিক কিছু না, এই আর কি। ছোট মা কিন্তু ঠিকই বলেছেন মা, এরকম ভাবে বিয়ে আমারও তো পছন্দ না। ভালোবাসা ছাড়া আবার বিয়ে হয়? চুপ, আর একটাও কথা নয়। খবরদার এই কথা যেন মহারাজের কানে না যায়। আমাদের বললি এই অবধি ঠিক আছে, কিন্তু বাইরে কারো কানে যেন এ কথা না যায়। আচ্ছা, মহারাজের কানে কি যাওয়া বারণ?